আজকে সকালবেলা বাজারে যেয়ে ছেলের জন্য নতুন ধরনের মাছ কিনে নিয়ে আসলাম। তো মাছ যেহেতু আমার পক্ষে কাটা সম্ভব না একা একা, আর হেল্পিং হ্যান্ডও এসে পৌঁছায়নি, তাই বাজারের খালাকে দিয়েই মাছগুলো কাটিয়ে নিয়ে আসলাম। কেটে নিয়ে আসার পরে দেখেন এই যে এক বোল মাছ হয়েছে। এখন এতগুলো মাছ তো কোনোভাবেই খাওয়া সম্ভব না একসাথে, তো আমি এখান থেকে 4 পিস মাছ বেছে নিয়েছি। আর আমি এটা রান্না করবো আজকে হচ্ছে আমাদের গাছের আলু দিয়ে, মানে আমাদের গ্রামের বাড়ি থেকে আমার চাচি এক ধরনের আলু পাঠিয়েছে। এই আলু হয়তো আপনারাও খেয়ে থাকতে পারেন, তবে এর নাম আমি ঠিক জানি না। এই আলুটা মাটির নিচে হয়, গাছের উপরেও আলু হয়, আবার মাটির নিচেও আলু হতে থাকে। তো এটা হচ্ছে মাটির নিচের অংশটা। তো এটা আমি সুন্দর করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটা রান্না করেছি। আর এই যে মাছ রান্নার জন্য যে আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ, তারপরে হচ্ছে যে শুকনো হলুদ লবণ, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে মাছের একটা মশলা। এই মাছটা রান্নার জন্য আমি প্রথমে একটা পাত্রে তেলের ভিতরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এর ভিতরে ওই আলুটা দিয়ে দিয়েছি এবং একটু ভেজে নিয়েছি। এরপরে এর ভিতরে পানি দিয়ে শুকনো যে মশলাগুলো ছিল, মানে যে হলুদ লবণ আর হচ্ছে মাছের একটা মশলা, সেটা আমি দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে এটা যখন বলক উঠেছে, এর ভিতরে আমি আবার যে মাছগুলো রেখেছি সেই মাছগুলো এক এক করে দিয়ে তারপরে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। আসলে আমি আজকে ভাজা মাছ না, কাঁচা মাছ রান্না করার উদ্দেশ্যেই আলুগুলো কেটেছিলাম এবং সেটাই করছি। তেল কিন্তু উঠে আসছে, মানে কষানো অবস্থাতেই যে তেল চারপাশে উঠে আসছে এবং মাছ ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর মাছ সিদ্ধ হতে খুব বেশি তো সময় এমনিতেও লাগে না। যাই হোক, আলু মাছ সবই সিদ্ধ হয়ে আসছে এবং এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব হালকা করে, যাতে করে আলুটা একটু ভালো সিদ্ধ হয় আর মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকে যায়। তো যেহেতু তাজা মাছ এবং হচ্ছে গাছের আলু দুটোই একদম ফ্রেশ, কাজে আমি একটু ঝোল ঝোলি রেখেছি, যাতে করে ঝোল দিয়ে মেখে বাচ্চাদেরকে মাছ দিয়ে ভাত খাইয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।